দর্শক, এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ১৩ কিলোমিটারের কাজ অর্ধেকও শেষ হয়নি। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে তাই ভোগান্তির আশঙ্কায় রয়েছেন চালকরা। এ ব্যাপারে আরও খবর জানতে আমরা সরাসরি যুক্ত হব টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের সাথে। রিপন, ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ, এ ব্যাপারে আমাদেরকে জানাবেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ধন্যবাদ নির্জন আপনাকে। আমি এখন অবস্থান করছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের নগর জালপায়ে। আমি আপনাকে যদি এখনকার যে অবস্থা মহাসড়কের সেটি যদি একটু দেখাই, যে আপনার মাধ্যমে দর্শকদের, যে আজকে সকাল থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ বেড়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের দিকে যে লেন, সেই লেনে কিন্তু যানবাহনের অনেক চাপ। ঈদযাত্রা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে। আমরা যে জিনিসটি খেয়াল করছি যে এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে কিন্তু এই মহাসড়কে প্রচণ্ড যানবাহনের আপনার মাঝে মধ্যেই যানবাহনের প্রচণ্ড চাপ সৃষ্টি হয়, যে কারণে থেমে থেমে বিভিন্ন স্পটে যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে টাঙ্গাইলের এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে সেতু পর্যন্ত ৬৫ কিলোমিটার সড়কের এলাঙ্গা থেকে সেতু পর্যন্ত ১৩.৫ কিলোমিটার সড়ক। এই সড়কটুকু কিন্তু এখনও কিন্তু 2 লেন রয়ে গেছে। 4 লেনের কাজ যদিও শুরু করেছে, এখন পর্যন্ত মাত্র ৫০% 4 লেনের কাজ হয়েছে, যে কারণে এখানে যানবাহন গেলেই কিন্তু এই যানবাহনের যানজটের সৃষ্টি হয়। তো এবারও পুলিশ নানা রকম ব্যবস্থা গ্রহণ করেছে যানজট নিরসনের জন্য। ইতিমধ্যেই কিন্তু মহাসড়কে প্রায় ৬ শতাধিক পুলিশ, জেলা পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে আশা করা হচ্ছে যে এবারও ঈদে মানুষ নির্বিঘ্নে ঘরে ফিরতে পারবে। তো এখন পর্যন্ত মহাসড়কের এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। রিপন, ধন্যবাদ আপনাকে।